আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের মাঝখানে আরেকটি বিষয় শেয়ার করতেছি, যেটা মনে করেন যে ফার্মেসির সকল হোলসেলারদের জন্য এবং খুচরা বিক্রেতার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি 2010 সাল থেকে যখন ফার্মেসির সাথে আমি অনেক আগ থেকে জড়িত। তারপর 2010 সাল থেকে আমি যখন এই ফার্মেসির পার্সেন্টেজ বা কমিশন নিয়ে মোটামুটি ধারণা পাই, তখন থেকে আমি দেখতে পাই যে আমাদের মতো যারা কেমিস্ট রয়েছেন, ফার্মেসির ওষুধ বিক্রেতারা রয়েছেন, তাদেরকে 12% কমিশন দেওয়া হয়। 2010 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত 2025 সালে এসে পৌঁছালাম, আমাদের কেমিস্টের ওই পার্সেন্টেজটা এখনও বাড়েনি, সে 12%-ই রয়ে গেছে। কিন্তু ওষুধের দাম 2010 সালে যা ছিল এখন 2025 সালে তা নেই। দাম বাড়তে বাড়তে এত হারে দাম বাড়ছে যে এখন ওষুধের দাম হাতের নাগালের বাইরে চলে গেছে, কিন্তু কেমিস্টের পার্সেন্টেজটা এখনও বাড়েনি। সকল পণ্যের দাম বাড়ে, আমাদের ফার্মেসির যারা কেমিস্ট রয়েছেন বা ওষুধ বিক্রেতা রয়েছেন, আপনারা যেটাই মনে করেন, তাদের পার্সেন্টেজ এখনও বাড়েনি। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা সবাই এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করবেন। সব পণ্যের দাম বাড়ে, সব কিছুর দাম বাড়ে, সকল শ্রমিকের দাম বাড়ে, শুধু আমরা শ্রম দেই বিনা পয়সায়, আর মেডিসিন বিক্রি করে যেই কমিশনটা পাই সেটা দিয়েও মনে করেন আমাদের সংসার চালাতে কষ্ট হয়ে যায়। যে কোনো কাজের কথা বলেন, যে কোনো চাকরির কথা বলেন, সব জায়গায় পারিশ্রমিক আছে। আমাদের এখানে কোনো পারিশ্রমিক নেই, আমরা দিন শেষে কারো কাছ থেকে পারিশ্রমিক পাই না। মেডিসিন বিক্রি করে যে কমিশনটা পাই তা দিয়ে আমাদেরকে চলতে হয়। আর যেই কমিশন আপনার 2010 সালে যেরকম ছিল, এখন 2025 সালে সেরকমই আছে। সব কিছুর দাম বাড়লেও আমাদের কমিশন বাড়তেছে না। তা আমার সাথে যদি আপনারা একমত হন, তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।